নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছি যে চাল কুমড়োর ফুলের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা যেমন কথা তেমন কাজ, আজকে আমি চলে এসেছি চাল কুমড়ো ফুলের বড়া করতে। তার আগে আমি চাল কুমড়ো ফুলগুলো পেরে নেব। তাহলে চলেন। তো বন্ধুরা, আমি চালে উঠে যাচ্ছি চাল কুমড়ো ফুলগুলো পাড়ার জন্য। অনেকগুলো ফুল আছে, আমি একটা একটা করে পেরে নেব। দেখেন বন্ধুরা, কুমড়ো চলে এসেছে। যেগুলো নিচের দিক কুমড়ো ধরে সেই ফুলগুলো কিন্তু পারতে হয় না, নাহলে কুমড়ো থাকবে না গাছে। এই যে দেখেন আর একটা। তো বন্ধুরা, অনেকগুলো কিন্তু ফুল পেরে নিয়েছি, আর যেগুলো ফুল বাদ বাকি আছে সেগুলোতে কিন্তু কুমড়ো চলে এসেছে, তার জন্য আর পারলাম না। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি আগের থেকে এখানে ছোলার ডাল আর চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর একটু আদা। এখন বেটে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে বড়াটা ভাজবো। ওই বড়াটার কিন্তু একটা আলাদাই টেস্ট। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ডালটা বাটা হয়ে গেল, এখন চালটাও বেটে নেব, আর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদাও বেটে নেব। চালটা আপনারা নাও দিতে পারেন, চালটা দিলে কি মুচমুচে হয় আর খেতে ভালো লাগে। ডাল চাল সব কিছু বাটা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি ব্যাটারটা তৈরি করে নেব সেই বাটিতে হলুদ লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, সামান্য একটু হলুদ, আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখেন কেমন রেখেছি, যাতে ফুলের সঙ্গে ব্যাটারটা লাগে তেমন রেখেছি। বেশি পাতলা করা যাবে না, না হলে ফুলের সঙ্গে লাগবে না। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব বড়াগুলো। ব্যাটারের মধ্যে ফুলটাকে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা কিন্তু মিষ্টি কুমড়োর ফুলের বড়া খেয়েছেন, একবার চাল কুমড়োর বড়া খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। ডাল ভাতের সঙ্গে কিন্তু এই বড়াগুলো খেতে অসাধারণ লাগে, আর এমনি খেতে তো ভালোই লাগবে। এই বড়াগুলো কিন্তু মুচমুচে হবে, যেহেতু এর মধ্যে চাল দেওয়া আছে তার জন্য। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে ভেজে নেব।
সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, চাল কুমড়ো ফুলের এই মুচমুচে বড়ার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। খুবই ভালো লাগে কিন্তু খেতে। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।